করতেছে ফেসবুকে। একটু আগে একটা ভিডিও দেখছে, খানকি মাগি মানে ছাত্রলীগ খানকি মাগি কান্নাকাটি করতেছে, কইতেছে ভাই আমার চোখের সামনে এসি খুলে নিয়ে যাইতেছে, সিমেন্টের বস্তা নিয়ে যাইতেছে, রড নিয়ে যাইতেছে। এই কাছে না আজকে ইন্ডিয়া না যাইতে যাইতে এখন তোকে বিএনপির লোকজন এইগুলা চুরি চালা শুরু করে দিচ্ছে। আমার যে কত খুশি লাগতেছে রে ভাই, বিশ্বাস করেন তা বলার মতো না। আমি জানি সাধারণ লোকজন জানে যে বিএনপিরা হলো চোর বাটপার, ওরা ক্ষমতায় আসবে মানে ওরা যেইখানে যা পাবে সব ঘর থেকে দোকান থেকে লুটপাট করে নিয়ে যাবে। এই যে সাধারণ যে মানুষগুলা যাকে দোকান আছে শোরুম আছে, এই দোকান থেকে এই যে সিমেন্ট চুরি করতেছে, টাইপ চুরি করতেছে, বিশ্বাস করেন। এখন একটা মেয়ে বলতেছে কি আমার ছাত্রলীগ ভাইরা কই, আমাদের পাশে এখন আসেন না কেন, এই বেশি আমাকে এখন এখন ছাত্রলীগ শুধাইতেছ কি লেগে, খানকি মাগি বিএনপি বিএনপি কইরা জীবন দিছ জান দিছস, এখন তুই ডাকতাছস কি লেগে বেশি আমাকে পোলা। এখন তোর এই যে বিএনপিরা যে এখন এগুলো চুরি করতেছে, এখন তো তোর চেনে না, এখন তো তোরই হেডারাড্ডি ব্যাঙ্গা দিতেছে। খানকি মাগি বিএনপিরা তোর চোদে না কে, একদম বিএনপি তো লোকে ঠিক করতেছে। আমি একজন আওয়ামী লীগের সন্তান, বুঝছস খানকি মাগি, এখন খেলা সামলা। আমার শেখ হাসিনা নেত্রী নাই, এখন তোকে বিএনপিরা কি করতেছে। আর দুই একদিন যাক কবিকে আমরা এই বিএনপি চাই না, বেশি মাগিরা এখন এখন খেলা সামলা। কিছু কিছু খানকির মাগারা পড়তেছি তো দেশের বেরি কই, তোর সামনে বলে তোর চুইটা প্রেগনেন্ট বানাই দিতাম। খানকি মাগির পোলা খানকি। আমার দেশের বাড়ি কই জানো, গোপালগঞ্জ টুঙ্গিপাড়া। শেখ হাসিনার দেশের বাড়ির নাম তো মনসুর, গোপালগঞ্জ টুঙ্গিপাড়া। আমি শেখ হাসিনার নেত্রী, বেশ আমাকে বলার তোকে শুধু সাহস দেয় ফেস টু ফেস আয়সা কথা বলা। আর আমি কই থাকি, আমি সৌদির পালকাসিম থেকে চলে তোর মোবাইল নাম্বার পাঠিয়ে বক্সে লোকেশন দিতেছি, লোকেশন মতো চলে চুদানির পোলা চুদানিরা। বাংলাদেশে খোঁজ খবর নিলে তো তোর বাড়ি যে কুইরা ঘর আছে না, কুইরা ঘর নাই খানকি মাগের পোলারা প্রবাসে থাকি বড় বড় হ্যাডাম দেখাইতেছ, মুখ দিয়ে বড় বড় ফুডানি চুদাইতেছ। তোকে খালেদা জিয়া মা একটা চোর বাটপার, এই খানকি মাগির পোলা। তোর খালেদা জিয়া মা যখন ক্ষমতায় আসছিল তখন কি আওয়ামী লীগের ফুলাপানরা, আওয়ামী লীগের লোকজন কি রাস্তাঘাটে নাই মাকে খুনোখুনি করছিল, সে ক্ষমতায় হারলে গায়ে বেশি মাগির পোলারা। তোরা এখনো ক্ষমতায় হোস নাই তাই এরকম শুরু করতেছো। স্যার ক্ষমতা এলে কি করবি, এটা তো পুরো বাংলাদেশের মানুষ জানে। বেশি মাগির পোলার আর কত আন্দোলন করবি, এর আগেও তো কতবার আন্দোলন করছোস, আন্দোলন করে কি করছোস, কি করছোস শোন। তোরা হলো সাপের আত্মাও দেখছো, বুঝছো, তোরা কতবার বাড়তাছোস, বাড়তে থাক। তোকে যে সময় মরবো না তখন তোকে আল্লাহ তোকে বাঁচাইতে পারবো না। বেশ আমাকে পোলা এখনো সময় আছে, ভালো 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 ভিডিও পোস্ট করে। সমস্ত বিএনপি টিএমপি বাদ দে, বিএনপি ক্ষমতায় আইলে জোর করে ক্ষমতায় আইলে তখন দেখবি যে তখন করবি হাই হাই কি করলাম। আওয়ামী লীগে তো ভালো আসলো, বিএনপি ক্ষমতায় তখন রাস্তাঘাটে যারে পাইবে একবার চুদ্দা বানাই দেবে। বিশ্বাসরা এই বিএনপি চুদাইতেছো, হ্যাঁ আওয়ামী লীগ আছে দেখে দেশটা অনেক ঠান্ডা আছে। আর আমার আওয়ামী লীগের ভাই ও বোনরা তোমরা যারা যারা আওয়ামী লীগ করো, যারা যারা আওয়ামী লীগকে ভালোবাসো, প্লিজ অবশ্যই ইনবক্সে কমেন্ট করে জানাও। হ্যাঁ খাদ্দামার ঘরের খাদ্দামার মাইয়ারা আওয়ামী লীগকে কইতাছ যে শেখ হাসিনার আমরা চাই না, শেখ হাসিনা গদিতে নামে না। খানকি মাগির পোলারা, খানকি মাগির মাইয়ারা শোন, তোকে মাই যা আছে না খালেদা জিয়া, খালেদা জিয়া ক্ষমতা আইলে 16 বছর না 15 বছর না 10 বছরের 9 বছরের মাইয়াকে রাস্তাঘাটে একবার নির্যাতন করে একবারে ছাইরা দিব। খানকি মাগির পোলারা এখনো সময় আছে, রাজনীতি বন্ধ কর, ভালো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জাগো 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 আমাদের আওয়ামী লীগের সৈনিকরা, জাগো জাগো। আওয়ামী লীগের এখন ঘুমানোর দিন শেষ, সবাইকে জাগিয়ে দাও, সবাইকে এসএমএস করো, সবাইকে ফোনের মাধ্যমে ঘুম থেকে জাগিয়ে দাও। আর বসে থাকবে না আওয়ামী লীগের পোলাপান, আওয়ামী লীগের পোলাপান অনেক বসে থাকছে, অনেক ধৈর্য ধরছে, আর বসে থাকার দিন নেই। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে যেইভাবে টোলপাড় শুরু করতেছে আমাদের যারা আওয়ামী লীগের যে সৈনিকরা আছো বাংলাদেশে, আমরা প্রবাসী, আমরা প্রবাস থেকে যথাযথ আমরা চেষ্টা করতেছি তোমাদের পাশে থাকার জন্য। আমরা আছি, সারা জীবন থাকবো ইনশাআল্লাহ। যারা আমাদের আওয়ামী লীগের নেতারা আছো, যারা আমাদের আওয়ামী লীগের সৈনিকরা আছো, প্লিজ তোমরা সবাই কমেন্ট ইনবক্স করে জানাবা যে আমার আওয়ামী লীগের সৈনিকরা এখনো জীবিত আছে, তারা মরি নাই। তারা মরলে শেখ হাসিনাকে নিয়েই মরবে, বাঁচতে হলে শেখ হাসিনাকে নিয়েই বাঁচবে ইনশাআল্লাহ।